মেয়েটা কে রে? 13 ব্যাচ, ক্যাম্পাসে নতুন অ্যাডমিশন নিয়েছে। খুব চালু মনে হচ্ছে। এ হবে কয়দিন পর ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় মুখ। তোর দিন শেষ। তাই নাকি? ডাক্তার একটু র্যাক দিয়ে বাজিয়ে দেখি। রাখবো? তোকে কি কোনো কথা দুইবার না বললে তোর বিশ্বাস হয় না? হ্যাঁ শোনো, এদিকে আসো। জি আমি সাবি। বাহ, অতিরিক্ত স্মার্ট। না ভাইয়া আমাকে মেয়ে বলে ডাকলো তো তাই নামটা বলে দিলাম, আর মেয়ে বলে ডাকতে হলো না, তাই না ভাইয়া? আচ্ছা, একটা কাজ করে দেখাতে পারবে? কাজ? কি কাজ? তোমার চোখ বেঁধে দেওয়া হবে। চোখ বাঁধা অবস্থায় তুমি হাঁটতে থাকবে। এই অবস্থায় যে তোমার সামনে পড়বে তাকে প্রপোজ করে বিয়ের কথা বলতে হবে। দেখ বুঝতেই যখন পারছো প্রশ্ন করছো কেন? ঠিক আছে। কি পারবে না তাই না? দূর থেকে পারবে। ভাইয়া আপনার অন্যটা দিন তো। ও সরি 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 চোখ বাঁধুন। কেমন আছো তোমরা? বসো বসো। এনিওয়ে পরিচয় করে দিচ্ছি, তোমাদের ইকোনমিক্সের নতুন টিচার আরফান আহমেদ। একটু আগে শুনলেন যে আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, রাইট? মানে আমার নিজের লাইফের এতদিন ক্লাস করছি স্টুডেন্ট হিসেবে আজকে ক্লাস নিব টিচার হিসেবে। তো ফার্স্ট থিং ইজ introduce yourself. আমরা ডান দিক দিয়ে শুরু করি, আপনার নাম বলেন। শাহিন আখতার। মেনন। মেনন। সাবিয়া। সাবিয়া।
রনি আহমেদ। আরফান স্যার কিন্তু ভালোই পড়ে, আমার কাছে অনেক ভালো লাগছে। তোদের কেমন লাগছে? হ্যাঁ বলো। তোর? হ্যাঁ ভালো। কিছু বলবে? না শিওর? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। স্যার, স্যার ওইটা আসলে আসলে র্যাঙ্ক ছিল। আচ্ছা I'm so sorry স্যার। ইটস ওকে। আসলে আমার একটা ক্লাস আছে, আমি গেলাম। শেষমেশ স্যারের সঙ্গেই ঝামেলাটা বাঁধলো। আরে বলিস না, ওনাকে ক্লাসে দেখে আমার তো একদম ভূত দেখার মতো অবস্থা। কেন, স্যার কি ভূতের মতো ছিল নাকি? না হ্যান্ডসাম? ওই ওই ও আরে মজা করিস না তো। আমি বুঝতেছি না কি হবে, স্যার মাইন্টেন করলো কিনা কে জানে। কেন তুই বলিসনি যে রাগ দিচ্ছিল? বলছি তো। তাও এত ভাবিস না তো, বেশি ভাবলে আবার প্রেম প্রেম হয়ে যাবে। হ্যাঁ, তুই থাকতো তোর প্রেম প্রেম নিয়ে, আমারটা নিয়ে তোরা তো ভাবতে হবে না। আমি তো এখন একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে? Alternative usage. Okay, so আজকের টপিক ডান। আজকে নতুন কোনো টপিক স্টার্ট করতে যাচ্ছি না। তো এখন আমাদের হাতে আছে আরো 10 মিনিট সময়। সো কি করা যায়? স্যার তাহলে আজকে আমরা মুস্তাফিজকে নিয়ে আলোচনা করি। কাকে নিয়ে? মুস্তাফিজকে নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নেই। তার কথা আমরা সবাই জানি, হি ইজ আওয়ার সুপারস্টার, আওয়ার রিয়েল হিরো। সো মুস্তাফিজ না, আর কিছু আছে কিন্তু একটা স্পেশাল ডে। তো স্যার আজ ওমেন্স ডে, সো আমরা এটা নিয়ে কথা বলি। এক্স্যাক্টলি, আজ হচ্ছে ওমেন্স ডে। ওমেন্স ডে নিয়ে আলাদা করে কিছু বলবো না, শুধু এতটুকু বলতে চাই যে আজকাল সোশ্যালি কন্ট্রিবিউশন মেয়েদের, ওয়েমেন অনেক বেশি। আজকাল নারীরা কি করছে? নারীরা আজকাল হিমালয় পর্যন্ত জয় করে ফেলছে, রাইট? আগে আমরা মা খালাদের দেখতাম, আমরা দিতাম যে মা খালা শুধু স্বামী, সন্তান, সংসার এসব নিয়ে ব্যস্ত থাকতেন, বাসার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন, রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু এখন তারা জব করছেন, শিক্ষিত হচ্ছেন, পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, অনেক কিছুতে তাদের অবদান আছে। আজকাল হয়তো এমনও হয় যে ফ্রাইডেতে হাজব্যান্ড সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছে, ওয়াইফ হয়তো লাঞ্চ রেডি করছে, সন্ধ্যার সময় হয়তো একটা কোথাও গিয়ে মুভি দেখা, রাত্রবেলা বাইরে ডিনার শেয়ার করছে প্রত্যেকটা জিনিস হাজব্যান্ডের সাথে। এইভাবে দিলে স্যার নেবেন? কেন নেব না, কি সমস্যা? আরফান স্যারকে চিনিস? স্যার অনেক চালাক, স্যারের কাছে ধরা খেয়ে যাবে। দেখি তো, স্যারকে একটা ফোন দিয়ে দেখি। দে।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা কি স্যার হাতে দিতে হবে নাকি স্যার কম্পিউটারে কম্পোজ করে দিতে হবে? জি স্যার। আরে কম্পিউটারে করে দিতে হবে। না আমারই কম্পোজ করা লাগে। তুই তাহলে লাইব্রেরি থেকে করে নিয়ে আমি আসি। আচ্ছা শোন না, তুই একটু ক্যান্টিনে যা, আমি একটু পরে আসছি। আচ্ছা আচ্ছা শোন, তুই এতক্ষণ আরফান স্যারের সাথে কথা বলছিলি না? স্যারের নাম্বারটা আমাকে দে তো। তুই স্যারের নাম্বার দিয়ে কী করবি? তুই স্যারের নাম্বার দিয়ে কী করিস? দেখলি তো কী করতেছিল। আমিও ঠিক একই কাজই করবো। এত তেরা করে কথা বলার কি আছে? নে 01 7 আমি গেলাম রে। হ্যালো হ্যালো হ্যালোটা কি সুন্দর করে বলে। হ্যালো কি হলো আপনি কল করে কথা বলছেন না কেন? ওরে বাবা, রাগও তো আছে দেখছি। এই জন্যই মানুষ বলে প্রতিটা মানুষেরই একটা ভালো গুণের সাথে বিপরীতমুখী খারাপও একটা গুণ থাকে। রাগ দেখাচ্ছে, আমি 100 বার ফোন এবার মিস কল দিয়ে বিরক্ত করবো। দেখি রাগ বুঝে না রাগ। Different element of price charged. Number 1. SAR. Achha. SAR is system. Jackson, sorry, I'm going to report another call to Doria. Hello? Hello? Sorry. That's it. System. Access rate. ঘেমে গিয়েছেন, ঘামটা মুছুন আর চুলের সিঁথিটা একটু বামে নিন। System access rate and point
2 is আচ্ছা তোমাদের কারো নাম্বারের শেষে কি 13 13 13 মোবাইল নাম্বারের কথা বলছি। নেই কি রে, কি করছিস? নাথিং স্পেশাল, বাট এখন স্পেশাল কিছু একটা করবো। কি কাজ? রেগুলার রুটিনের মধ্যে একটা কাজ। ডিনার করবি? না। ওয়াশরুমে যাবি? আরফানের হ্যালো শুন। বাবা, আরফান স্যার থেকে আরফান হয়ে গেল। আরে নিজে নিজেই ডাকি, ভালো লাগে। কিন্তু ভার্সিটিতে গেলে আবার আরফান স্যার। আচ্ছা, এত যে ফিদা হয়ে যাচ্ছিস, স্যারের যদি গার্লফ্রেন্ড থাকে কিংবা ম্যারিড হয়? ম্যারিড যে না সেটা তো আমি অনেক আগে থেকেই জানি, কিন্তু গার্লফ্রেন্ড কথাটা বলে তো তুমি অনেক টেনশনে ফেলে দিলি। কি করা যায় বলতো? একটু ভাবি, তাড়াতাড়ি ভাব। আছে, জানার উপায় একটা আছে। কি? ও হ্যাঁ স্যার এসো। আচ্ছা তুমি কেন এসো সেটাই তো বলে না, বলো। স্যার, আমি না আসলে লাস্ট ক্লাসের যে লেকচারটা ছিল সেটা বুঝিনি তো। ও আচ্ছা, কি এখন বুঝিয়ে দিতে হবে? জি স্যার, যদি বুঝিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার 5 বইটা খোলো। স্যার, আপনার ফোনে বারবার কল আসছে, মেবি ইম্পর্টেন্ট কোনো কল হবে, হবেন না? না না, ইম্পর্টেন্ট না। স্যার, কলটা বারবার আসছে, মেবি ইম্পর্টেন্ট কিছু হবে। ইম্পর্টেন্ট না। আচ্ছা, মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। স্যার, আপনার কি আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে? আরে না না, আমার ওসব নেই। এটা নাম্বার থেকে কদিন ধরে বেশ জ্বালাচ্ছে। হ্যাঁ আচ্ছা, হয়তো আমি এখনো আধারে তোমায় হাতড়ে বেড়াই, এখনো যেন স্বপ্ন লোকে তোমাকে ফিরে পাই। হয়তো এখনো বেহায়ায় মন লুকিয়ে আলতো করে ভাবছে তোমায়, আঁকছে ছবি নিজেরই অজানায়। ভালোবেসেও মিথ্যে বলেছি, অজান্তে অনেকবার। সবকিছু জেনে তবু ভেবেছি তোমার ছিলে না
শুরু থেকে এই পথের শেষে হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে। আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে এই পথের শেষে হঠাৎ থমকে দিয়ে। সাবি, কেন করছো সব? এবারও সরি বলবে? ব্যাপারটা এখানেই যেন শেষ হয়। স্যার, আই লাইক ইউ। কি বলে? I like you, sir. Yes, I like you too. Because you're my student. কিন্তু স্যার, আমি আসলে ওভাবে ভাবিনি। সাবি, তোমার বয়স এখন অনেক অল্প। তুমি বাস্তব অবস্থা অনেক কিছু ভাবতে পারো। এসব মাথা থেকে ছেড়ে ফেলে পড়াশোনা মনোযোগ দাও। ওকে? কিন্তু স্যার, জাস্ট স্টপ। হ্যালো সাবি, তোমার যদি লেকচার বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে এক কাজ করো, কালকে টিচার্স রুমে চলে আসো। ওকে? এখন একটু ব্যস্ত, আমি রাখছি। জাস্ট 2 মিনিট প্লিজ। হ্যাঁ বলো। আমাদের দেখার প্রথম দিনটা মনে আছে আপনার? হ্যাঁ আছে। আচ্ছা, এত স্টুডেন্ট, এত টিচার থাকতে আপনার সাথেই কেন বলুন তো? It's just a coincidence. That's it. আর কিছু। সাবি, তুমি এসব ভাবা বাদ দিয়ে একটু পড়াশোনা মনোযোগ দাও। তোমার জন্য ভালো হবে। ওকে? আমি রাখছি। It's 11:05. আর 10 সেকেন্ড টাইম দিব। Only 10 seconds. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Okay, stop writing. Time's up. কিছু বলবে? স্যার, আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি। সাবি, তুমি অনেক ছোট একটা মানুষ। তুমি যা বলছো সব ইমোশনাল হয়ে বলছো, কিন্তু আমি তো তোমার ইমোশনকে প্রশ্রয় দিতে পারি না। স্যার, আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি।
আর আমি আমি একদমই ইমোশনাল হয়ে কিছু বলছি না। সাবি, আমি তোমার থেকে অনেক বড়, তোমার থেকে দুনিয়াটা একটু হলেও বেশি দেখেছি, তাই আমি জানি তুমি যা বলছো যা করছো সব ভুল, সব। আচ্ছা, তুই এত অল্পতে মন খারাপ করছিস কেন? কাউকে প্রপোজ করলে সে তো সাথে সাথে রাজি নাও হতে পারে, হয়তো সময় নিচ্ছে। কিন্তু সে তো আমার ভালো লাগাটাই বুঝতে চাইছে না, বলছে আমি যা কিছু করছি সবকিছু নাকি খুব ইমোশনাল হয়ে করছি। আচ্ছা তুই বল তো, ইমোশনাল হওয়ার জন্য কি মানুষের অভাব আছে? আহা, তুই তো অস্থির হইস না, যে কোনো কিছুর জন্য একটু সময় দিতে হয়। একটু সময় দিয়েই দেখ, হয়তো ভালো কোনো রেজাল্ট পেতেও পারিস। দেখি। পাগল একটা। কি অবস্থা? বসো বসো। এখন বলো, কোনো নোট নিতে এসেছো? জি স্যার, আসলে আপনার লাস্ট ক্লাসের যে নোটটা সেটা আমি পাইনি, ওটা কি? তাই নাকি? ওটা তো জিয়ারের কাছে দেয়া আছে, নিয়ে নাও। জি স্যার। খুব ইম্পর্টেন্ট কিন্তু, নিয়ে নিও। ঠিক আছে। আর কিছু বলবে? স্যার আসলে আরফান স্যার 2 দিন ধরে ক্লাস নিচ্ছেন না। আমার সাথেও গত 2 দিন কথা হয়নি। স্যার স্যারের বাসার অ্যাড্রেসটা কি আছে? হ্যাঁ আছে তো। স্যার কিছু মনে না করলে আমাকে কি একটু দেওয়া যায়? তার বাসার অ্যাড্রেস দিয়ে তুমি কি করবে? স্যার আসলে আসলে স্যার আসলে আমি স্যারের লাস্ট ক্লাস টেস্টটা দিতে পারিনি, তো স্যার মানে এক্সামটা যদি না দিই অনেক মার্ক কমে যাবে, তো এই জন্যই স্যার আর কি স্যার সাথে একটু দেখা করতাম। তাই নাকি? তো ফোন দাও। স্যার আমি অনেকবার ফোন দিয়েছি কিন্তু উনি তো ফোন ধরছেন না। সমস্যা, ঠিক আছে তুমি অ্যাড্রেসটা নাও, আমি লিখে দিচ্ছি। এই নাও। থ্যাংক ইউ স্যার। তুমি কেমন আছেন? তুমি আমার বাসার অ্যাড্রেস পেলে কিভাবে? পেয়েছি কোনো একভাবে। আর তুমি বাসায় চলে এলে? কি করব বলেন, আপনি তো ক্লাসে যাচ্ছেন না, ফোন দিচ্ছি ফোনটাও তো ধরছেন না, বুঝতে পারছিলাম না, খুব খুব বেশি টেনশন হচ্ছিল তাই। সাবি, তুমি এখন অনেক বেশি বেশি করে ফেলছো। এভরিথিং হ্যাজ আ লিমিট। ব্যাপারটা এখন বারবারই পর্যন্ত চলে যাচ্ছে। দেখুন আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি, আমি আমি আপনার জন্য সব কিছু করতে পারবো, সব কিছু। কিন্তু আমি পারি না, পারবো না। আর বাই দ্য ওয়ে, আমার 2 দিন আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছে।
আর কিছু বলবে? কি ভাই না সাবি, তুমি আবার এখানে? স্যার, আমার পক্ষে এখানে থাকাটা সম্ভব না। সাবি, ক্যাম্পাসে সবার সামনে তুমি কি করছো? সবাই দেখছে। কেউ দেখছে না স্যার। 3 ঘন্টা আগে ক্লাস শেষ হয়ে গেছে। ক্যাম্পাসে এখন কেউ নেই। তিন ঘন্টা আমি এখানে দাঁড়ানো, শুধু আপনার সাথে একটু কথা বলবো বলে। বল, কি বলবে? সরি। প্রথম দিন বলেছো সেটা? প্রথম দিন থেকে এখন পর্যন্ত যা যা করেছি সব কিছুর জন্য সরি। আপনাকে বারবার বিরক্ত করার জন্য সরি। কিন্তু আমি কি করব বলুন? এই কয়টা দিন আমি অনেক চেষ্টা করেছি আপনাকে ভুলে থাকার। ফ্রেন্ডসরা বললো মেডিটেশন করতে। মেডিটেশন করলে নাকি আপনাকে ভুলে থাকা যাবে। করেছি। বললো আপনার কথা মনে পড়লে যেন ফুল ভলিউম দিয়ে গান শুনি, সেটাও করেছি। একটা সময় মেডিটেশন শেষ হয়, গান শেষ হয়, তারপর আবার আপনি। বারবার মনে পড়ে। আমি চাইলেও মনে পড়ে, না চাইলে আরো বেশি বেশি মনে পড়ে। সাবি, আমি না বুঝি না যে তোমার এত ইমোশন, এত ভালোবাসা কোত্থেকে আসে। প্রথম দিন থেকে আমি তো তোমাকে কোনো প্রশ্রয় দেইনি। আমি নিজেকেও এই প্রশ্নটা অনেকবার করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। হয়তো কখনো পাবো না, কজ ভালোবাসতে কোনো কারণ না। I'm sorry too. কেন সরি? কেন? আপনি আমাকে এখন এখানে ফেলে রেখে চলে যাবেন এই জন্য? অথবা আবার আমাকে ফিরিয়ে দিবেন এই জন্য? না,
আমি তোমাকে মিথ্যে বলেছিলাম সেজন্য। আমার বিয়ের কোনো কিছু হয়নি। তাহলে তাহলে আপনি আমাকে মিথ্যে বলেছেন কেন? কারণ আমি তোমার ভালো চাই সেজন্য। আর আপনি আমার ভালো চান কেন? কারণ তুমি আমার স্টুডেন্ট সেজন্য। ভার্সিটিতে তো হাজার হাজার স্টুডেন্ট আছে। কি বলতে চাও? কিছু না। আপনার যে বিয়ে ঠিক হয়নি এটা কিন্তু আমি অনেক আগে থেকেই জানি। মানে কিভাবে? ফেসবুক চেক করছিলাম, আপনি কার কমেন্টসে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তখন দেখলাম সে আপনার কাজিন হয়। ব্যাস জেনে গেলাম। দেখেছেন, আমি কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, হাসাইও। আমাদের এখন যাওয়া দরকার। আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দেখো সাবি, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি যা করছো ইমোশনাল হয়ে করছো। আমি আগেও তোমাকে প্রশ্রয় দিইনি, এখনো দেব। কিন্তু 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 কি? আমাদের সম্পর্কটা বড়জোর বন্ধুত্ব হতে পারে। আমি তোমার সিনিয়র ফ্রেন্ড হতে পারি। আজ আমি আপনাকে স্বপ্ন দেখছি। আচ্ছা, আই মিন আপনি জানতে চাইবেন না যে কি দেখেছি? আমি আসলে সব স্বপ্ন টপ্ন বিশ্বাস করি না, আর তাছাড়া সময়ও নেই, যেতে হবে। সরি। আরফান সাহেব, একটু আমার রুমে আসুন। স্যার, আপনি যেটা ভাবছেন সেটা ভুল। সাবি শুধুই আমার স্টুডেন্ট। এই মুহূর্তে আমি যা দেখলাম আর সবাই যা বলছে
সেগুলো ভুল, সেগুলো মিথ্যে। স্যার দেখুন, আমি জানি না যে সবাই কী নিয়ে বলাবলি করছে বা আপনি কতদূর ভাবছেন। আমি আপনাকে বলছি, আমি এমন কোনো ধরনের কাজ করিনি জানি কেউ আজে বাজে কথা বলতে পারে। বিষয়টা নিয়ে সবাই আজে বাজে বকছে, আর আজ আমি নিজেই দেখলাম। এরপর আপনি স্বীকার করছেন না। এভাবে আপনি কজনের মুখ বন্ধ করব? এভাবে যদি আমরা মুখ বন্ধ করে রাখি তো অন্যরা সাহস পাবে। এই মুহূর্তে আপনাকে বহিষ্কার করা উচিত, কিন্তু আপনি আমার খুব পছন্দের একজন, তাই আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি। বিষয়টা মাথায় রাখবেন। থ্যাংক ইউ স্যার। এবার আপনি আসতে পারেন। আর কি চাও তুমি? আর কি? শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাকে আসলে কথা শোনো। শুধুমাত্র তোমার জন্য। স্যার স্যার আমি স্যারকে যে সব খুলে বলি। সাবের প্রত্যেকটা জিনিসের না একটা লিমিট আছে, আর প্রত্যেকটা বার তুমি সেই লিমিট ক্রস করে যাচ্ছ। স্যার আই লাইক ইউ। প্লিজ সাবে, প্লিজ প্লিজ, তোমার এই কথাটার জন্য আজকে এই অবস্থা জন্ম নিয়েছে। এই কথাটা শুনতে না আমার রীতিমতো অসহ্য লাগছে। আর বলবে না কথা, আর একটা পাও এগোবে না তুমি, এক পাও না। আরফান স্যারের চাকরি ছেড়ে দেওয়াটা পুরো আনএক্সপেক্টেড ছিল। স্যারটা আসলে অনেক ভালো ছিল। সেটাই। রনি, আরফান স্যারের কি হয়েছে রে? চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিছে? কেন? আমাদের থেকে তো তোরই ভালো জানা কথা। এমন ভাব করতেছিস তুই কিছুই জানিস না, সবকিছু তো তোর জন্যই হচ্ছে। কেন যে এসব করতে যাস? অন্যের বিপদ ডেকে আনিস শুধু শুধু। কোথায় যাচ্ছেন? সেটা এতক্ষণে নিশ্চয়ই তুমি জেনে গেছো। কেন যাচ্ছেন? সেটাও তুমি জানো। আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য? আর যদি আমি অনেক দূরে চলে যাই? তুমি আমার পিছু ছাড়বে না। আমি সেই প্রথম থেকে বলে আসছি একটি কথা। আর যদি কিছু ছেড়ে দিব, আমি আপনার কিছু ছেড়ে দিব, কিন্তু একটা কথাই বলবো যে
আমি যা কিছুই করেছি আপনার প্রতি আমার অনেক ভালো লাগা থেকেই করেছি। লাইক শুধুমাত্র তোমার একটি কথার জন্য আজকে এই অবস্থা। আমি এই কথাটা শুনতে শুনতে জাস্ট বিরক্ত। আর একবারও বলবে না তুমি এই কথাটা। আজকে যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য, তোমার। সাবি